শেরপুরে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৪ জুলাই দুপুরে শেরপুর পৌর শহর টাউন হলে অডিটোরিয়াম মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শেরপুরে শহর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন জিলানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শ্রী মানিক কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হক মনি। মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ঠান্ডা, জেলা আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাদের খান, জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল হালিম, শহর জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ আলী, শহর জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুন্না, শহর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এস.এ. বাবুল, শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল আলম আকন্দ, শহর জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জেসমুল হুদা লেবুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে শহর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করেন। জাতীয় পার্টি আছে, থাকবে, আগামীতে এই জাতীয় পার্টি লাঙ্গল শেরপুরের আসন কবল করবে বন্ধুরা। এই পর্যায়ে আজকের সভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি দোয়া চাইলাম, আমাদের নেতারা যে প্রতিষ্ঠান করবেন তার জন্য দোয়া করবেন। এই জন্য আমি আমাদের টিপি সাহেবের জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া চেয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা সেইটাকে সারা দিয়েছেন, সারা দিলেন। আমরা সেই হুসেন মোহাম্মদ এরশাদের যে নির্দেশনা, যে দিক নির্দেশনা রয়েছে, এই দিক নির্দেশনা হিসেবে আমরা কাজ করতে পারি। ফেব্রুয়ারি মাসে 22 তারিখে জেলা এই জেলাকে জেলা হিসেবে ঘোষণা করার পরে পল্লী বন্ধু সবচেয়ে বড় নির্ভরযোগ্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেক্টর যেটা, সেটা হলো পুলিশ বাহিনী এবং সেটা হলো স্বাস্থ্য বাহিনী এবং স্বাস্থ্য সেবা। তাই তিনি এই শেরপুরে চিন্তা করেন। এই এমনই পরিবর্তন ছিলেন, এই এমন বিশ্বাস ছিল, মানুষের এমন সংখ্যা ছিল। সে 1986 সনে যখন রাবণ আমি তাকে দেখেছি, শেরপুর পার্কে অবতরণ